চিলেকোঠার সিপাই শুধু একটা উপন্যাস নয়, এ যেন গোটা এক সময়ের প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধ পূর্ব উত্তাল বাংলার ঢাকার অলিগলিতে মধ্যবিত্ত জীবনের অস্থিরতা আর রাজনৈতিক টানাপোড়েনের ভেতর দিয়ে এক তরুণের সংগ্রামকে ধারণ করেছে আখতারুজ্জামান ইলিয়াস। কিছু মিনিটে চলুন ডুব দিই এমন এক সাহিত্যে, যেটা একবার পড়লে বা শুনলে চোখের সামনে ভেসে ওঠে পুরনো ঢাকা শহর, রাজপথের মিছিল আর ভেতরে ভেতরে ভাঙতে থাকা মানুষের মন। আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কথাশিল্পী। তার লেখনীতে ফুটে উঠেছে বাস্তবতা, রাজনীতি আর মানুষের ভেতরের গভীর মনুষ্যত্ব। চিলেকোঠার সিপাই প্রকাশিত হয় 1887 সালে। এটি বাংলাদেশের সাহিত্যে এক মাইল ফলক, কারণ এতে একদিকে যেমন উঠে এসেছে মুক্তিযুদ্ধ, পূর্ব বাংলার রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে তেমনি উঠে এসেছে ঢাকার মধ্যবিত্ত জীবনের হতাশা, স্বপ্নভঙ্গ আর সংগ্রাম। আমজাদ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক হতাশাগ্রস্ত মধ্যবিত্ত তরুণ। চাকরি নেই, স্থায়িত্ব নেই, কিন্তু তার ভেতরে ভেতরে চলতে থাকে হাজার দ্বন্দ্ব, হাজার প্রশ্ন। আমজাদের পরিবার মধ্যবিত্তের সংগ্রামকে প্রতীকীভাবে প্রকাশ করে। তাদের ভাঙাচোরা ঘর, অর্থনৈতিক টানাটানি উপন্যাসের মূল আবহ তৈরি করে। ঢাকার রাজনীতি ও ছাত্র সমাজ আসলে চরিত্রের বাইরেও উপন্যাসের রাজনীতি নিয়েই এক বড় চরিত্র। স্বাধীনতার আগে উত্তাল সময়, আন্দোলন আর মিছিল সংগ্রাম সবকিছু ছায়া ফেলে আমজাদের জীবনে। চিলেকোঠার সিপাই আখতারুজ্জামান ইলিয়াসের কালোজয়ী উপন্যাস। এই উপন্যাস যেন ঢাকা শহরের এক অস্থির সময়ের দলিল। আমজাদ থাকে পুরনো এক বাড়ির চিলেকোঠায়, ভাঙাচোরা অন্ধকার স্যাঁতসেঁতে একটা ঘর। সেই ঘরটাই যেন তাদের জীবনের প্রতিচ্ছবি। সংকীর্ণ দমবন্ধ করা, তবু কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা। ভোরবেলা বাইরে থেকে আসে স্লোগানের আওয়াজ, জয় বাংলা। ছেলেগুলো চিৎকার করে রাস্তা কাঁপিয়ে দেয়। আমজাদ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে, চোখে ঝলকানি আসে। মনের ভেতরে এরকম উত্তেজনা, কিন্তু মুহূর্তেই তার মুখ স্নান হয়ে যায়। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি পারবো? আমি কি তাদের সঙ্গে নামতে পারবো, নাকি এভাবেই চিলেকোঠায় বন্দি থেকে যাব? ঢাকা শহর তখন ফুটন্ত কড়াইয়ের মতো। মিছিল হচ্ছে, সভা হচ্ছে, রাজনৈতিক উত্তেজনা প্রতিদিন বেড়েই চলেছে। বন্ধু বান্ধবদের কেউ কেউ রাজনীতিতে জড়িয়ে গেছে। আমজাদ সেসব দেখে, তার বুক ধড়ফড় করে ওঠে। মনে হয় আজই নামবে রাস্তায়। চিলেকোঠা তখন আর শুধু ঘর নয়, এটা হয়ে ওঠে এক প্রতীক, অসহায় তরুণের বন্দিত্বের প্রতীক। বাইরে যখন পুরো শহর স্বাধীনতার জন্য লড়ছে, আমজাদ তখন নিজের ভেতরে ভয় আর দ্বন্দ্বের সঙ্গে লড়ছে। আমজাদের চোখ দিয়ে আমরা দেখি ঢাকার চেহারা, ভাঙাচোরা বাড়ি, সংকীর্ণ গলি, দেয়ালে আঁকা স্লোগান, পুলিশের বুটের শব্দ, মানুষের ভয় আর আশা, সব মিলিয়ে এক অদ্ভুত টানটান অবস্থা। গল্প যত এগোতে থাকে, আমজাদ ততটাই গভীর হতাশায় ডুবে যায়। বাইরে যুদ্ধ শুরু হয়ে গেছে, মানুষ জীবন বাজি রেখে লড়ছে, আর সে এখনো চিলেকোঠায় বন্দী। তার মন চিৎকার দিয়ে ওঠে, কিন্তু শরীর সাড়া দেয় না। আখতারুজ্জামান ইলিয়াস এখানে দেখিয়েছেন স্বাধীনতার লড়াই শুধু রাস্তায় হয়নি, মানুষের ভেতরেও হয়েছে। আমজাদ সেই ভেতরের লড়াইয়ের প্রতীক। সে হয়তো কোনোদিন বন্দুক হাতে নেয়নি, কিন্তু তার বুকের ভেতরে যে যুদ্ধ চলছে তা কোনো অংশেই কম নয়। তাহলে চিলেকোঠার সিপাই আমাদের শেখায়, স্বপ্ন দেখা যথেষ্ট নয়, সাহস আর কর্মই আসল। সাহস না থাকলে মানুষ চিরকাল চিলেকোঠায় বন্দি থেকে যায়। আপনারা কোনো সাহিত্যকর্ম নিয়ে আমাদের পরবর্তী ভিডিও দেখতে চান? আপনার পছন্দের সাহিত্যকর্মের নাম কমেন্টে জানিয়ে দিন। আপনার পরামর্শই আমাদের পরবর্তী যাত্রার দিক নির্দেশনা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।